প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার বসার কিছু নেই বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যেসব অভিযোগ সেগুলো তদন্ত, আদালত ও বিচার বিভাগের বিষয়, কিন্তু বিতর্কের বিষয় নয়। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন পেয়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল আগামী 14 আগস্ট পর্যন্ত ডক্টর ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দিয়েছেন। আমরা যে আলাপ আলোচনা করেছি গত 25 জুন গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ডক্টর ইউনূসের সাথে তার হিংসা করার কি আছে, পারলে ডক্টর ইউনূস যেন তার সঙ্গে বিতর্কে আসেন। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার পঞ্চমবারের মতো শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে জামিন পেয়ে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তার কাছে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনায় বসবেন কিনা। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, এগুলো হলো তদন্তের বিষয়। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে, আমি তো কিছু পেলাম না। সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এটা তো তার নিজেই প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় না। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় এবছরের 1 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। সাজাপ্রাপ্ত অন্য 3 জন আসামি হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং 2 জন পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। সবশেষ গত 23 মে চতুর্থবারের মতো তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার বেলা 11টায় কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই মামলার আরও 3 আসামি। দুই পক্ষের শুনানি নিয়ে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আওয়াল আগামী 14 আগস্ট পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না, কারণ এটা বিচারিক আদালত না। সুতরাং এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে, এটা নেবিচারের প্রতি অবমাননা করা হচ্ছে। যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে, তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে। আদালত সেই মর্মে ওনাকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছেন এবং 14 আগস্ট উনি যদি আপিল দায়ের করে কিছু আনতে পারে তো ভালো, আর যদি আনতে না পারে আপিল শুনানি হবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।